জ্ঞানচক্ষু বাংলা সাহিত্যের একটা অন্যতম গল্প আশাপূর্ণা দেবী রচিত। তোমরা যারা এখনো আমার প্রথম পর্ব জ্ঞানচক্ষু গল্প পাঠটি শোনোনি তারা অবশ্যই সেই গল্পটি শুনে নেবে। ফলে এখন যে আলোচনাটা করা হবে সেটা বুঝতে তোমাদেরই সুবিধা হবে। প্রথমেই আমি একটা অনুরোধ করে রাখি, সেটা হচ্ছে এই চ্যানেলটাকে অর্থাৎ বর্ণপরিচয়কে তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো আলোচনাটা করা যাক। আমরা প্রথমেই দেখতে পাই যে তপন গল্পের একটা কেন্দ্রীয় চরিত্র। তপন, এই তপন তার মাসি অর্থাৎ ছোট মাসির বিয়ে উপলক্ষে মামার বাড়ি এসেছে এবং সেখানে নাকি আমরা দেখতে পাই যে তার একটা জ্ঞানচক্ষু উদয় হলো। কিসের জ্ঞানচক্ষু? যে তপন মনে মনে ভাবতো যে লেখক মানে কোনো একটা আকাশ থেকে পড়া জীব অর্থাৎ এলিয়ান টাইপ, কিন্তু ছোট মেসোকে দেখে তার এই ভাবনার একটা পার্থক্য ঘটে গেল। সেটা হচ্ছে তার মনে হলো যে লেখক মানে ছোট মেসো যে ধরনের লেখক তারা হচ্ছে তপনের আশেপাশে বাবা, মেজো কাকা, ছোট মামার মতনই এক নিছকই মানুষ, যে চা খায়, স্নান করে, খাবার সময় বলে আরে ব্যাস আর দিতে হবে না, এত খাওয়া যায় নাকি, এরকম বলে। তো লেখকরা যে এরকম টাইপের হতে পারে ছোট মেসোকে দেখার পর তপনের এই জ্ঞানচক্ষুটা উদয় হলো। এটা গেল প্রথম জ্ঞানচক্ষু। এবার তপনের দ্বিতীয় জ্ঞানচক্ষুটা উদয় হলো তখন যখন তপনের রচিত প্রথম গল্পটি ছাপতে দেওয়া হয় ছোট মেজর হাত ধরে সন্ধ্যা তারা পত্রিকার মারফত, এবং সেইটা যখন এলো তপনের কাছে, তো গল্পটা একদম আন করা লাগলো তপনের, মানে একদম নতুন করে লেখা, পাকা হাতের। অর্থাৎ তপন যে গল্পটি লিখে ছোট মেসোকে দিয়েছিল সেটা ছোট মেসো একদম কারেকশন করে নিজের মতন করে লিখে দিয়েছে, বিষয়বস্তুটাকে এক রেখে। তো তপনের এইটা পড়ে মনে হলো যে তপন এবার যদি কোনোদিন গল্প ছাপতে দেয় তো নিজে গিয়ে দেবে, নচেত নয়, এরকম একটা দৃঢ় সংকল্প তপন করলো। অর্থাৎ তপনের জ্ঞানচক্ষুটা উদয় হলো যে কাঁচা হাতে নয়, এবার পাকাপোক্ত হাতে যেটা লিখবে সেটাই নিজে গিয়ে দেবে, কোনো তৃতীয় পার্সন দ্বারা তপন এটা করবে না বলে দৃঢ় সংকল্প নিয়ে ফেলে। তো এই গল্প থেকে কি কি ধরনের প্রশ্ন উঠে আসতে পারে পরীক্ষায় সেইগুলি এরপর চলো আলোচনা করা যাক। জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী রচিত বাংলা সাহিত্যের একটি অন্যতম গল্প। এখান থেকে আমি 20খানা প্রশ্ন তোমাদের সামনে উত্থাপন করছি। সেগুলির মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে জ্ঞানচক্ষু কোন গল্প সংকলন থেকে উদ্ধৃত? জ্ঞানচক্ষু কুমকুম গল্প সংকলন থেকে উদ্ধৃত। 2 নম্বর হচ্ছে কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল? যে তপনের ছোট মেসো একজন লেখক। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে তপন মামার বাড়ি এসেছে কেন? তপনের মামার বাড়ি আসার কারণ হচ্ছে তার প্রিয় ছোট মাসির বিয়ে উপলক্ষ। 4 নম্বর প্রশ্ন লেখা আছে তপনের ছোট মেসো পেশায় কি? তপনের ছোট মেসো পেশায় হলেন একজন কলেজের প্রফেসর। 5 নম্বর প্রশ্ন লেখা আছে, দেখো, তপনের ছোটবেলার বা ছোট মেসোর মুখে কোন পত্রিকার কথা আমরা শুনতে পাই বা কথা শোনা যায়? সন্ধ্যা তারা। 6 নম্বর প্রশ্ন লেখা আছে রত্নের মূল্য জহুরির কাছে। গল্প অবলম্বনে রত্ন ও জহুরি কে? রত্নটি হলো শ্রীমান তপন আর জহুরিটি হলো ছোট মাসির সদ্য বিবাহিত স্বামী, অর্থাৎ তপনের ছোট মেসো, উনি জহুরি। তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, গল্প অবলম্বনে কে কেন এমন বলে? তপনের ছোট মেসো এই কথাটি বলে এই ভেবে যে নতুন বিয়ে হওয়া শ্বশুরবাড়িতে তপনের সুনাম করাটাই তার কাছে শ্রেয় বলে মনে হয়েছে। 8 নম্বর প্রশ্নে লেখা আছে তপনকে তার মা বিয়েবাড়িতে কি না নিয়ে ছাড়েননি? তপনকে তার মা হোম টাস্কের খাতাটি না নিয়ে ছাড়েননি। 9 নম্বর প্রশ্নে লেখা আছে, দেখো, গল্পকারের মতে
তপনকে কখনো লেখক বলা যায় মনে করেন? দেখো, এখানে আমরা একটা জিনিস পাঠ্যে পড়েছি, সেটা হচ্ছে তপন যখন সবাই ঘরে নিথর দুপুরবেলা ঘুমে, তখন তপন তার হোম টাস্কের খাতাটা নিয়ে দৌড়ে চলে যায় সিঁড়ি দিয়ে ছাদের ওপরে এবং লিখে ফেলে একটা আস্ত গল্প। এই পার্সপেক্টে লেখক বা লেখিকা বলছেন যে এবার তপনকে লেখক বলা যায়। 10 নম্বর প্রশ্নে লেখা আছে বুকের রক্ত ছলকে ওঠে। গল্প অবলম্বনে কার এমন মন্তব্য এবং কেন? বুকের রক্ত ছলকে ওঠে, এটা বলেছেন স্বয়ং গল্পকার তপনের সম্বন্ধে। কারণ তপন সন্ধ্যাতারা পত্রিকাটি ছোট মেসো মারফত তার নিজের বাড়িতে আনতে দেখে। 11 নম্বর প্রশ্নে লেখা আছে, দেখো, তপনের লেখা গল্পের নাম প্রথম দিন। এই বিষয়বস্তু তোমরা একটু পাঠ্যটা পড়ে নেবে, ওখানে বলা আছে। 12 নম্বর প্রশ্নে লেখা আছে তপনের লেখক মেসোর মতে তার বয়সী ছেলেদের লেখার রসদ হচ্ছে রসদ কি? তো সেই রসদটি হচ্ছে খুন, জখম, অ্যাক্সিডেন্ট বা রাজা রানীর কাহিনী। 13 নম্বর প্রশ্নে লেখা আছে, দেখো, নিজের বাড়িতে তপনের নাম কি উপমা পেয়েছে? তপনের নিজের নামের উপমা পেয়েছে যে কথা সাহিত্যিক গল্পকার। জ্ঞানচক্ষু প্রশ্ন 1 এর 14 নম্বর প্রশ্নটি হচ্ছে তপনের গল্প সন্ধ্যাতারে প্রকাশ হবার পর কোন কথাটা ক্রমে ছড়িয়ে পড়ল? যে তপনের ছোট মেসে এটিকে কারেকশন করে দিয়েছে এই কথাটা। 15 নম্বর প্রশ্নে লেখা আছে তপনের ছোট মেসের সন্ধ্যাতারার গল্প প্রকাশ করবার পর কোন মহত্বের কথা তার ছড়িয়ে পড়ে? তপনের নিজের বাড়িতে। যে তপনের এই ছোট মেসের এই মহত্বের কথা ছড়িয়ে পড়েছে তপনের লেখা ছোট গল্পটি ছোট মেসেও ছাপিয়ে দিয়েছে। না হলে কি সন্ধ্যাতারার সম্পাদক এটিকে ছুঁয়ে দেখতে আঙুল দিয়ে? তপনের চোখ মার্বেল হয়ে গেল। মার্বেল কি? মার্বেল হচ্ছে, তোমরা দেখেছো ছোটবেলায় যে বাচ্চারা গুলি নিয়ে খেলা করে, এই গুলিটিকে বলা হচ্ছে মার্বেল। কারেকশন শব্দের বাংলা প্রতিশব্দ কি? কারেকশন শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে সংশোধন। কথা সাহিত্যিক কাকে বলে? এটা গুড প্রশ্ন। সেটা হচ্ছে কথা সাহিত্যিক তাদেরই বলা চলে যে সাহিত্যিক উপন্যাস এবং ছোট গল্প সমানভাবে সব্যসাচীর মতন লিখে চলে, তাকে কথা সাহিত্যিক বলা হয়। বিয়ের পর ছোট মাসির স্বভাব কেমন হয়েছে? বিয়ের পর ছোট মাসির স্বভাব হয়েছে একটু মুরব্বি। 20 নম্বর প্রশ্নে লেখা আছে তপনের প্রকাশিত গল্পটি পড়ে তপন মনে মনে গভীরভাবে কোন সংকল্প করে? তপন নিজের লেখা গল্পটি পড়ে মনে মনে সংকল্প করে যে এরপর লেখা ছাপতে দিলে তপন নিজেই গিয়ে দেবে, অন্য কোনো মারফত সে আর দেবে না। এই গেল তোমাদের প্রথম প্রশ্ন 1। এবার আমরা 5 এবং 10 নাম্বারের প্রশ্নগুলো দেখে নেব। এবার আমরা জ্ঞানচক্ষুর বড় প্রশ্ন অর্থাৎ ব্যাখ্যামূলক প্রশ্ন আলোচনা করে দেখে নেব। এই গল্পের আলোচনাতে এইভাবে সম্ভব নয়। বড় প্রশ্ন আমি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তোমরা আমাকে হাই পাঠিয়ে আমার বর্ণ পরিচয় যে গ্রুপ আছে তোমরা সেই গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো সেখানে আমি নিত্য প্রয়োজনীয় এই বড় প্রশ্ন কেন্দ্রিক উত্তর পাঠানোর চেষ্টা করব। তো প্রথম বড় প্রশ্ন যেটা আছে 5 নম্বরের 1, রত্নের মূল্য জহুরির কাছে আলোচ্য উদ্ধৃতিটির উৎস সন্ধান করে লাইনটির অর্থ ব্যক্ত করো। 2 নম্বরে লেখা আছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, আলোচ্য উদ্ধৃতিটির উৎস সন্ধান করে কেন এমন মন্তব্যের অবতারণা করা হয়েছে ব্যক্ত করো। 3 নম্বরে লেখা আছে, দেখো, ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে, কোন কথা ছড়িয়ে পড়ে গল্প অবলম্বনে ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্নে লেখা আছে, দেখো, এটাও 5, যে ভয়ঙ্কর আহ্লাদ হবার কথা সে আহ্লাদ খুঁজে পায় না,
উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্নে দেখো লেখা আছে, তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে, এমন কারণ কি? বিস্তারিত আলোচনা করো। 10, এটি 10-এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবারে ক্লাস 10-এর ফার্স্ট সামেটিভ পরীক্ষার ক্ষেত্রে 6 লেখা আছে, দেখো জ্ঞানচক্ষু গল্পের উৎস সহ নামকরণের সার্থকতা লেখো। এটাও 10-এ লেখা আছে। 10 নম্বরের প্রশ্ন, আমি এই নামকরণটি বর্ণপরিচয় গ্রুপে দিয়ে দেবো। তার আগে তোমাদের একটাই কাজ করতে হবে, আমার এই নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হাই পাঠিয়ে গ্রুপে জয়েন হয়ে যেতে হবে। আশা করি তোমরা বুঝতে পারলে এই গল্প থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং সেগুলো আমি কিভাবে বললাম সেগুলো তোমরা অবশ্যই বুঝতে পারলে আশা করি। তো এরপরও যদি কোনো অসুবিধা থেকে যায় তো তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অর্থাৎ বর্ণপরিচয় হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারে। তো আজকের মতন এইটুকুনি, ধন্যবাদ।